নমস্কার বন্ধুরা, টুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে বিভিন্ন রকমের সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করে দেখাবো। তো তার জন্য বন্ধুরা এখানে ফুলকপি, আলু নিয়ে নিয়েছি, পুঁই শাক, সিম, বেগুন আর মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর আলুগুলোও ভেজে তুলে নেব। দিয়ে দেবো পুঁই শাক, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে পুঁই শাকগুলোও ভেজে নেব। তো এইভাবে সবজি ভেজে নিলাম, নেওয়ার পর ওগুলোও তুলে নেব। নিয়ে যে তেল আছে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজবো না। তো এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, নেওয়ার পর তুলে নিলাম। নিয়ে যে তেল ছিল তেলের মধ্যে এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা ছেঁড়া আছে, ওটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেব। এরপর সব উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে বেগুন দিয়ে দেবো আর শিমগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে সবজিগুলো। তো এইভাবে নেড়ে চেড়ে বন্ধুরা কষিয়ে নেওয়ার পর এদিকে একটা মশলা তৈরি করব। একটি বাটিতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর জল দিয়ে খুব ভালো করে গুলে একটা মশলা রেডি করে নিলাম। এরপর সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, আর ভাজা সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। সব উপকরণ আবারও একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা যে মশলাটি করে রেখেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর নেড়ে ছেড়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এইভাবে এরপর বন্ধুরা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে এখানে সবজি সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেম করে 10 মিনিট মতো রেখে দেবো। তো এইভাবে তৈরি করে নিলাম বিভিন্ন রকমের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।